এখানে হচ্ছে মেনলি এরকম একটা চার্ট রাখবেন টপে, যে নেম, আইডি, কন্ট্রিবিউশন এন্ড পার্সেন্টেজটা মেনশন করে দিবেন। তো এটা সবচেয়ে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যদি কোনো লাই থাকে বা মিথ থাকে, এটা হচ্ছে ওটা যে তার জন্য ইকুয়ালেন্ট বা এফোর্ট দিছে হোয়াটএভার। এটা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস তো মেনলি এটা পরে জেনারেট হয়। আর ইয়ার ডায়াগ্রামটা এরকম থাকবে আপনার। তো ইয়ার ডায়াগ্রামে আপনি যেটা রাখবেন, আপনার প্রজেক্ট যত বড়ই হোক ট্রাই করবেন ইয়ার ডায়াগ্রামে টেবিল কম রাখার, হয়তো আপনি কলাম বেশি রাখতে পারেন, টেবিলটা কম রাখার ট্রাই করবেন। কারণ বেশি টেবিল আনলে তখন আপনার নর্মালাইজেশনে ভুল হইতে পারে, তখন আবার এডিট ডিলিটের প্রবলেম হবে। তো এটা একটা গেল ইয়ার ডায়াগ্রাম, এটা আপনি অলরেডি জানেন, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি ইউজার দিলেন, ইউজার গুলা কি কি, ইউজার স্টোরি আর কি, এরকম একটা করতে পারেন। এটা হচ্ছে একটা কাইন্ড অফ স্যাম্পল বলতে পারেন আর কি, আমি শো করতেছি। দেন ইউজারে কি কি করতে পারে, তার কি কি ফিচার থাকবে, ওগুলো হচ্ছে এখানে ডিটেলস লিখলেন। লিখার পর হচ্ছে আপনার হচ্ছে যে ফর্ম গুলা আছে, ফর ইচ ফর্ম, মানে এগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্ক্রিনশট নিয়ে ওগুলা নেম দিবেন যে কোনটা কি। ছিলাম আমরা। তো এখানে হচ্ছে প্রত্যেকটার স্ক্রিনশট নিলেন, পাশাপাশি হচ্ছে ওগুলার নেম দিলেন ফিগার গুলার। দেন হচ্ছে আহ তারপর এই যে এভাবে চাইলে ট্যাবও ইউজ করতে পারেন লেফট সাইডে। এটা জাস্ট প্রজেক্টের জন্য বললাম, রিপোর্টের জন্য না। জিনিসগুলো এখন তো কেউ কেউ করছেন মোটামুটি অর্গানাইজ, বাট অনেকেরই অর্গানাইজ না, জিনিসগুলো অ্যালাইন না। সো যেহেতু হিউজ একটা মার্ক থাকবে আপনাদের প্রজেক্টে, প্রায় 60 অ্যারাউন্ড মার্কস থাকবে, তো ওগুলো প্রপারলি করা ট্রাই করবেন। এটা এটা গেল। দেন হচ্ছে স্কিমা ডায়াগ্রামটা হচ্ছে এটা। দেখেন, এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে স্কিমা ডায়াগ্রামটা হচ্ছে আপনার এখানে কি কি টেবিল আছে, তারপর হচ্ছে ওই টেবিলটার মাঝে কি কি কলাম আছে, প্রাইমারি কি আর ফরেন কি। প্রাইমারি কি গুলা দিলেন, ফরেন কি গুলা লিখলেন। তারপর ফরেন কি গুলার এই যে ডিজিট গুলা, যে কত ডিজিট পর্যন্ত অ্যালাউ করবে, এন্ড তারা অ্যালাউ নাল কি না। এভাবে হচ্ছে একটা স্কিমা ডায়াগ্রাম ক্রিয়েট করতে পারেন। এটা যদি আপনি সার্চ দেন তাহলে ডিরেক্টলি পাবেন এই যে স্কিমা ডায়াগ্রাম এক্সাম্পল পেয়ে যাবেন। অনেক ধরনের আছে, অনেক ফরম্যাট ইউজ করে। সো মোটামুটি এই এরকম একটা ক্রিয়েট করবেন স্কিমা ডায়াগ্রাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এগুলা না ডেটাবেজের ইন থেকে জেনারেট করা যায়, ফুললি জেনারেটেড আপনাকে এরকম একটা ডায়াগ্রাম শো করবে। বাট দ্য প্রবলেম ইজ আমরা হচ্ছে ডেটাবেসটাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য টাইম আমাদের নাই, এবং হচ্ছে আপনারা অনেকেই এখন এনে প্রবলেমে পড়বেন এটা করতে দিলে। আমি ডেটাবেস নিয়ে আপনাদের টাইম চলে যাবে। এই জন্য এটা হাতে ড্র করবেন। হাতে ড্র মিনস আপনার হচ্ছে আমাদের ড্রয় নামক একটা টুলস আছে, ইউজ করছেন এর আগে? জি স্যার, তারপরে তো হ্যাঁ। তো এইটা এখান থেকে মেনলি ইউজ করতে পারেন আর কি। হোয়াট এভার ডায়াগ্রাম ইউ ওয়ান্ট আপনি হচ্ছে এখান থেকে ইউজ করতে পারেন। সো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এন্ড ফ্রি। ইজিলি আপনি অনেক ধরনের এক্সটেনশন কাজগুলো করতে পারেন। তো এই নয় ওটা ইউজ করতে পারেন এটার জন্য। তো এরকম একটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্যাম্পল গেল। আর এখানে যদি অ্যাড করে নাই, আরেকটা হচ্ছে গুড প্র্যাকটিস, হোয়াট এভার ফর্ম অর ডকুমেন্টস ইউ আর সাবমিটিং, ট্রাই টু ইউজ অ্যাট লিস্ট এ ফিউ রেফারেন্স। মানে কিছু রেফারেন্স দিয়ে দিবেন এখানে, হয়তো জাস্ট র্যান্ডমলি আপনি এখানে ডেটাবেস ইউজ করছেন, সার্চ দিয়ে একটা ডেটাবেস নিয়ে আসেন, একটা রেফারেন্স, একটা পেপারের রেফারেন্স নিয়ে আসেন বা একটা ওয়েবসাইটের রেফারেন্স নিয়ে আসেন। সো ট্রাই করবেন কিছু রেফারেন্স এখানে অ্যাড করার। এটা গুড প্র্যাকটিস। আর এটা গেল একটা। দেন হচ্ছে একটা, এই যে সেম ভাবে হচ্ছে
ইউজার স্টোরি মানে হচ্ছে ইউজার গুলা এবং তাদের যে ফিচার গুলা ওগুলা থাকবে সবার প্রথমে, এবং ফিচার গুলা ডিটেলস থাকবে যে সে কি কি করবে। দেন হচ্ছে আহ এটা হচ্ছে আমার ওই যে স্কিমা ডায়াগ্রামটা। এটা একটু সিম্পলিফাইড হয়ে গেছে, ট্রাই করবেন প্রিভিয়াসটার মতো করার। অ্যাটলিস্ট সেটা করার ট্রাই করবেন, এটা না পারলে মানে ওইটা করার ট্রাই করবেন, প্রিভিয়াসলি যেটা দেখাইছি ওটা না পারলে এটা করে ফেলবেন। এটা ওবি ডকুমেন্টস। দেন হচ্ছে আপনার প্রত্যেকটা পেজের স্ক্রিনশট এইভাবে হচ্ছে ক্লিয়ারলি অ্যাড করে, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা পেজের নাম দিয়ে দিবেন যেটা কি পেজ ছিল ওটার নাম সহ। তারপর হচ্ছে এই যে ওনারা ইয়ার ডায়াগ্রামটা মেবি অ্যাড করে নাই, বাট দুইটাই থাকতে হবে, ইয়ার ডায়াগ্রাম প্লাস স্কিমা ডায়াগ্রাম। ঠিক আছে। নর্মালাইজ। নর্মালাইজেশনটাও অ্যাড করবেন, ইয়ার ডায়াগ্রাম চলে আসলে নর্মালাইজেশনের স্টেপ গুলো চলে আসে না ওইখানে টেবিল সহ। যদি স্যাম্পল দিলাম আপনাকে, বুঝতে পারছেন? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। আছেন? তো এরকম হচ্ছে মেনলি একটা যে রিপোর্ট আপনাদেরকে লিখতে হবে, আর রিপোর্টটা মাস্ট দুইটা ভার্সন হতে হবে, একটা সফট কপি একটা হার্ড কপি। সফট কপিটা হচ্ছে মেনলি সাবমিট করবেন এখানে, এই যে আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিলে, আর হার্ড কপিটা হচ্ছে যেদিন এই যে আপনাদের প্রেজেন্টেশন হবে, সরি প্রজেক্ট ডিফেন্স হবে ওই দিন নিয়ে আসবেন। এটা এতটুকুই। ট্রাই করেন ওয়ান বাই ওয়ান ফিচার গুলো ক্রিয়েট করে ফেলার, কারণ আপনাদের হাতে টাইম একটা খুব বেশি নাই। আর কুইজ দেখি আমি এটা আমি ডিপার্টমেন্ট থেকে কোনো অ্যাক্সেস পাই নাই ফর টেকিং অনলাইন কুইজ। দ্যাটস হচ্ছে আমি এখন অডিশন নিতে পারতেছি না। এটা কনফার্ম করে দেন হচ্ছে যদি পসিবল হয় ফাইনাল উইকেও নিতে পারি। তো জাস্ট এতটুকু আপনারা রিকমেন্ড করতে পারেন যে যদি ফাইনাল উইকে ফর সাম মানে এনি হাউ যদি আমরা অনলাইন নিতে হয়, আপনাদের কোনো প্রেফারেন্স আছে কিনা? 5 টু যদি 11 12 যদি ধরেন, 5 টু 12-এ আপনাদের কোনো প্রেফারেন্স আছে কিনা যে এই দিন নিলে আপনাদের জন্য ভালো হয়? স্যার ফাইনাল এক্সাম উইকে মানে কুইজ না দেওয়া মনে হয় বেটার হবে। 13 তারিখে আপনাদের কেউ কিছু দিছে এখনো? 13 14 তারিখে? স্যার আমাদের স্যার ম্যাথ পেন্ডিং ছিল কয়েকটা, দুইটা কুইজ, তারপরে কেমিস্ট্রি স্যার পেন্ডিং আছে, ওগুলা স্যার এক্সামের পরে 13 তারিখ আর 14 তারিখ দিয়ে দিছে। 13 তারিখ 14 তারিখ কবে? ডবল কুইজ স্যার, ওই টাইম বলে নাই, শুধু মানে ডেট বলছে। তাহলে রিজার্ভ করে রাখেন, আমি বলে দিচ্ছি 13 তারিখে 8 to 11। স্যার, তারিখ কি কুইজের বার করে? জন্য স্যার ওই দিন ডিফেন্সও আছে না? স্যার ডিফেন্সটা হলে কবে নিবেন? ফার্স্টে কুইজটা নিব দেন ডিফেন্স। সো ওই দিন হয়তো ডিফেন্সটা নেওয়া পসিবল হবে না। 13 তারিখ, আচ্ছা 13 তারিখ হচ্ছে মানডে পরে, সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে দুইটা কুইজই আপনার ওই দিন হবে ব্যাক টু ব্যাক, 2 to 5। আমি বলে দিচ্ছি আপনাদের জন্য, জাস্ট এতটুকু ইয়ে করলাম। 13 তারিখ এটা লিখে রাখেন, 13 তারিখ হচ্ছে 2 to 5-এ আপনার দুইটা কুইজ তখন হবে। তো যে ডেট দেন তাকে বলে দিবেন যে অলরেডি আমার এটা অলরেডি কুইজ স্কেডিউল হয়ে গেছে। মানে দা ওয়ে আপনি হচ্ছে থার্ডদের কথা বলছেন, এভাবে হচ্ছে ওনাদেরকে বলে দিবেন যে আমার এই সময় অলরেডি একটা কুইজ অ্যাসাইন করা হয়ে গেছে, একটা না দুইটা কুইজ। আর তাহলে হচ্ছে যদি 13 না নিতে পারি, তো 14 এর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন হয়তো ডিফেন্স নেওয়ার জন্য। স্যার রিপোর্টের সফট কপি কবে দিতে হবে? সফট কপিটা তো মেনলি ওই তো যেদিন ডিফেন্সের আগের দিন রাত 12টা, দ্যাট মিনস 13 মে রাত 12টা বলতে পারেন। স্যার, অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা কি অ্যাড করতে হবে?
ওটা অ্যাভয়েড করতে পারেন ফর নাও। ওটা হচ্ছে আপনাদের এই যে প্রপোজালে ছিল, তখন যারা অ্যাড করছেন তারা হচ্ছে। জি স্যার। আর রিপোর্টের জন্য স্যার একটা স্যাম্পল দিলে হয়তো স্যার কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিলে আমাদের স্যার করা ভালো হতো করার জন্য। এতক্ষণ আপনার সাথে কি কথা হয়েছে? আপনি তো এখানে মেনলি আপনার যাবার মতো এখানে অনেক কিছু করবেন না, আপনার তো এখানে ফ্রিডম আছে, অনেক কিছু করতে পারবেন এখানে, যে ফিক্স না। জাভাতে ওটা দেওয়া হয় হচ্ছে ওই যে কি বলে, তখন হচ্ছে ফ্রেশার ছিলেন, দ্যাটস ওয়াই বলা যায়। জাভাতে ফ্রেশারই থাকে স্টুডেন্টরা বলা যায়, ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে স্টুডেন্টরা জাভা করে, ওই জন্য দেওয়া হয়। আর এখানে হচ্ছে ওরকম কোনো আপনাকে স্যাম্পল দেওয়া হবে না। ইভেন আমি তো আপনাকে যে স্যাম্পল যেটা শো করলাম, এটা তো প্রিভিয়াসলি অন্য কারো। আর এখানে আপনার জন্য এক্সট্রা তো কোনো রিকোয়ারমেন্ট নাই। মেইন কি বলা হয়েছে, ইয়ার ডায়াগ্রাম, স্কিমা ডায়াগ্রাম, ফিচার বেসড অন ইউজার, আর শুধু আপনার স্ক্রিনশট, আর তো কিছু নাই রিপোর্টের জন্য। আর প্রজেক্টের জন্য মেইনলি আপনার ফ্রিডম, আপনি যত অ্যাড করতে পারেন। এখন মিনিমামের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি জাস্ট অ্যাটেন্ড করবেন প্রজেক্ট ডিফেন্সে, আপনি আপনার মতো করে ওই মিনিমাম করলে যতটুকু ক্রুড অপারেশন স্ট্রেট ফরওয়ার্ড করলে অতটুকু গ্রেড পাবেননি আপনি। ওটা নিয়ে আপনার নিতে হবে। এখন যদি পাস করা যদি আপনার টার্গেট থাকে তাহলে সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের ডিজাইনার পেজগুলো পাইতেছি না, ডিজাইনটা যে চেঞ্জ করবো সেই জন্য এই পেজগুলো আসতেছে না। এটা লাস্ট দিন কিল জেনারেটটা ফেস করছিল, পরে কি ব্যাক করতে পারছেন? এই হাফিজ মেবি ফেস করছিলেন। স্যার আমি প্রজেক্ট ক্লোজ করে ওপেন করে অনেকবার ট্রাই করার পরে একটা পেজ পাইছিলাম, মানে যেটা রিসেন্টলি গেছে, প্রিভিয়াস গুলো পাই নাই, ওগুলো আমি আর চেঞ্জ করার নাই। আমি এখন ডিজাইন করলে এমন করতেছি যে ফুল কমপ্লিট ডিজাইন করে আগানো, যাতে এটা ফেস না হয়, ডিজাইনটা নেক্সট। বুঝতে পারছি। ওকে, আপনারা এই যে যেদিন কুইজ হবে ওই দিন দেখানোর ট্রাই করবেন, ঠিক আছে? কুইজ তো থার্সডে হচ্ছে না, আর ওই দিন দেখা কি করবেন, কমপ্লিট প্রিপারেশন নেন আর প্রজেক্ট ডিফেন্স ডে এর জন্য। আর এর মাঝে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে নক দিবেন। তো স্যার ওই পেজগুলো ডিজাইন কিভাবে চেঞ্জ করব যদি না পাই? তাহলে ওইটা এইটার ওটা ট্রাই করেন যে অ্যাক্সেস করা, যদি পান কিনা দেখেন। তার যদি পান ভালো। গিটহাবে হচ্ছে আমি আপলোড করছি, মানে আমাদের কোডের মানে প্রজেক্টের সবগুলো কোডই কেমন যেন ওপেন হইতেছিল না, পরে আমি গিটহাবে যে আপলোড করছিলাম ওখান থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখন স্যার ওই জায়গায় আমি ডিজাইনার পেজগুলো পাইতেছি না। বুঝতে পারছি, এটা ট্রাই করেন যে ওই তো যে গিয়ে মানে কিপ করতে পারেন কিনা, আদারওয়াইজ আপনাকে আবার রিস্টার্ট করতে হবে। ওকে, আমরা আজকে আর লেন্দি করতেছি না, আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আর থার্সডে তো তাহলে আপনার সাথে আর দেখা হচ্ছে না, দেখা হলে তাহলে আর এক্সামের পরে উইকে দেখা হবে। ওকে, ওকে স্যার। লিভ নিতে পারেন আপনারা। আসসালামু আলাইকুম স্যার।